আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীরে তাশরিক বলা হয় এটাকে। এই তাকবীরে তাশরিক আপনাকে পড়া ওয়াজিব জিলহজ মাসের ৯ তারিখ ফজরের নামাজ থেকে নিয়ে ১৩ই জিলহজ আসর পর্যন্ত আপনাকে এই তাকবীরটা একবার পাঠ করা অবশ্যই ওয়াজিব। এই তাকবীর আপনি কয়বার পাঠ করবেন? একবার। কেউ ৩ বারের কোথাও বলেছেন ৩ বারও পাঠ করা যায়। তবে একবার পাঠ করতেই হবে। এখন প্রশ্ন হলো কিভাবে পড়বেন? পড়বেন আপনি উচ্চস্বরে। পুরুষরা আপনারা উচ্চস্বরে পড়বেন নামাজের পরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এভাবে উচ্চস্বরে পড়বেন। আর নারীগণ একটু আস্তে, আস্তে পড়বেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যেন বাইরের মানুষ শুনতে না পায়। এভাবে আস্তে, আস্তে নারীগণ পড়বেন। আর আপনি যদি ভুলে যান, এক নামাজের পরে ভুলে গেলেন, আপনি তাকবীরে তাশরিক পড়তে পারলেন না, তখন আপনার যখনই মনে হয়ে যাবে, তখনই আপনি পড়ে নেবেন। নামাজের পর আপনি অন্য কাজে ব্যস্ত হয়ে গেছেন, কিন্তু মনে পড়ল, আপনি তো তাকবীরে তাশরিকটা পড়েন নাই। তখন আপনি এইভাবে পড়েন। যখনই মনে হবে, তখনই পড়ে নেবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা সুন্দর একটা অর্থ রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আল্লাহ মহান। আল্লাহ মহান, ওয়ালিল্লাহিল হামদ। তার জন্যই সমস্ত প্রশংসা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আসুন আমরা প্রত্যেকেই এই ৯ জিলহজ থেকে আমরা ১৩ই জিলহজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আমরা উচ্চস্বরে পড়ি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।